কূটনৈতিক আলোচনা থেমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে যেসব দেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালীতে বিশেষ রুট ও নিয়ন্ত্রিত ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে নতুন কৌশলগত পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। শনিবার দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানান, প্রণালীটি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য একটি নির্দিষ্ট রুট ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে কেবল সেই সব দেশের জাহাজই চলাচলের অনুমতি পাবে। এক্ষেত্রে জাহাজগুলোকে আগাম ট্রানজিট অনুমতি নিয়ে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। নিরাপত্তা ও নৌসেবা প্রদানের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করবে ইরান। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রজেক্ট ফ্রিডমে যুক্ত দেশগুলোর জন্য বন্ধ থাকবে হরমুজ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে তেহরান। এদিকে চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান ইস্যু গুরুত্ব পেলেও যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সমঝোতা দেখেনি বিশ্ব। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় সামরিক অভিযানের প্রস্তুতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলেই আগামী সপ্তাহে শুরু হবে হামলা। সম্ভাব্য এই অপারেশনের নাম হতে পারে এপিক ফিউরি 2.0। অন্যদিকে ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস নামানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, বিশ্ব আজ নতুন এক বৈশ্বিক ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।